আল্লাহ ফরমান নিঃসন্দেহ শিরিক গুনাহ আল্লাহ পাকে কখনো মাফ নকরিব। অন্য গুনাহ শিরিক বাদে যত গুনাহ আছে বেআগিন আল্লাহ মাফ করিব, তওবা করিলে মাফ করি দে, শাস্তি ভোগ করার বাদে আল্লাহ মাফ করিব। কিন্তু শিরিক গুনার দাগ লই যে বান্দা কবরত গেই কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা না হইব। শিরিক গুনাহ মার্জনীয় অপরাধ। খানো মানুষ আসছি না আলেম ওলামার কাছে, হুজুর শিরিক গুনাহ খারে হয় আর একখানা বুঝে ডর নাই, শিরিক উত্তর বাঁচিবেলা আতে বেশি ডর লাগে, শিরিক গুনাহ ওই জন্য কোনো ফসল্লা পেলে আসছে না কে হয় না পারিব। খন আলেম ওলামার কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে শিরিক গুনাহ খারে হয় আর একখানা পরিচয় দন আতে শিরিক গুনাহ বড় ডল্লার ইয়াম বল আল্লাহ মাফ করতো না। মুসলমান শিরিক গুনার বয়ান আলেম ওলামার মজলিসত আইন সারা জানিবার কেনে অনে শিরিক গুনাহ খারে হয় কেনে কেনে আতুন শিরিকর গুনাহ জর্গু আয়নে জান্নুম কেনে যদি বয়ানত নয় খান লাগাই যদি দিন ধর্মের আলোচনা নিদয় দিন ধর্মের আলোচনা নিলে খেয়াল করি খান লাগাই নিলে শিরিক গুনাহ জান্নুম কেনে একতাল্লাই আল্লাহ পাকে ফরমাত দে এক খাঁটি মুসলমান হইজ, পূর্ণাঙ্গ মুসলমান হইজ। পূর্ণাঙ্গ মুসলমান হইবেলা এক নম্বর মেয়েদের আকিদাটি কম করিব, দুই নম্বর মেয়েদের এবাদাত, যত এবাদত আছে সমস্ত এবাদত আল্লাহর হক আল্লাহর অধিকার। এবাদত খাল্লাই আল্লাহ লাই, এবাদত আর কি আল্লাহ ওই না পারে। উগ্র মানুষ নমাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, রমজানের রোজা থাকে, রমজানের পরে সরোজ থাকে, জিলহজ মাসত 9 রোজা থাকি নামাজ তো একবারে ফাক্কা ফাক্কা মুসলমান হইতে পারব না। শুধু নামাজ পড়ে দেরি, যত নামাজ পড়ি ভরক এবাদত গিরগি দে, নামাজও পড়ে, রোজাও থাকে, যাকাতও দে, সদকাও দে, হজ করে, উমরা করে, ব্যাকিন গরিল মাত্র ইসলামর এক অংশ গরিল দি ইয়াং কি এবাদত নাম তো ইসলাম ন। ফাঁসকানোর একখান এবাদত, এক নম্বর আকিদা ঠিকন, দুই নম্বরত আল্লাহর এবাদত যথাযথভাবে পালন করল। এবাদত যেন শিরিক নয়, অংশীদার কেয়ারে না বানাই। এবাদতের ভিতরে শিরিক হতে পারে, মানুষের দেখাইবার নিয়তে যে এবাদত আছে ইয়ান শিরিক, শিরকে খফি। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যা নামাজ পড়গি, নামাজ পড়গিতে মানুষের দেখাইবার নিয়তে, প্রশংসা কুরনের নিয়তে নামাজ পড়গি হয়তো শিরিক গুনাহ কইলু। রোজা থাকি, রোজাদার খোয়ালাই বেল্লাই মেসুর সামনে দেখাই বেল্লাই যদি রিয়াকারের নিয়তে রোজা থাকি দেয় শিরিক গুনাহ কইলু। দান সৎকা করিবার সময় যদি মানুষের দেখাই বেল্লাই দান সৎকা করি দেয় শিরিক গুনাহ কইলু। তাহলে এবাদত শিরিক কোন প্রকারের শিরিক, শিরিকের বিভিন্ন প্রকারভেদ আছে। আল্লাহর সত্তাল্লাহ শিরিক, শিরিক ফিজাত হারাম। আল্লাহর সাফাত গুণাবলীত শিরিক গরণ, অংশীদার মনে করণ। আল্লাহর দিকে গুণাগুণ হন বন্দা হন অলির কাছে আছে, আল্লাহর দিকে শক্তি ফলনা অলিতে আছে, নাউযুবিল্লাহ ইল্লা মনে করণ। শিরিক ফি সিফত, আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক অংশীদার বানা ফেলে হারাম। আল্লাহর ইবাদতত আরেকজনের অংশীদার বানন হারাম। আল্লাহ পাক ফরমান ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ ফরমাতে যারা শিরিক গুনাহ করে, এই শিরিক গুনাহ করিতে এই বান্দাল্লে আল্লাহ পাকের জান্নাত হারাম করে দিয়ে। শিরিক গুনাহ যে করে, শিরিক লে কবরত গই আল্লাহ জান্নাত হারাম করে দিয়ে বললে। একতাল্লাহ আল্লাহ ফরমাতে পূর্ণাঙ্গ মুসলমান হইজ,
পূর্ণাঙ্গ মুসলমান হইবার লাগে 2 নম্বর মধ্যে ইবাদত ঠিক করা ফুরিব, শিরিক মুক্ত ইবাদত করা ফুরিব। 3 নম্বর মধ্যে মুআমালাত লেনদেন পরিষ্কার। ইসলাম ধর্ম খালি নামাজ দোয়া শিখাই দাও, মানুষে লেনদেন করে দিন শিখাই, ব্যবসা বাণিজ্য শিখাই। যার মনে যেন হয় ব্যবসা করলে এরে হালালের ভিতরে হারাম মিয়েল ওই যে বুকু হালাল ভাবে ব্যবসা করেন ফরজ। আর নবীও ব্যবসা করি, সাহাবে কেরামও ব্যবসা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী আছিল, খড়ের ব্যবসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আতরের ব্যবসা করত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খরমা খাজরের ব্যবসা করত। সাহাবে কেরামে ব্যবসা করি কিন্তু হালাল ভাবে। সাহাবে কেরাম দুয়া সাহাবি ইন্দোনেশিয়া গই তবলিগুন নিয়তে সাহাবিও তাকান্তে বই নহর। ইন্দোনেশিয়া রাষ্ট্র আছে যে মকরাষ্ট্র। এই ইন্দোনেশিয়া গিয়ে দুয়া সাহাবি যাইরা দুইজনে দুইজন দোয়ান দিয়ে ইতারা রসুল পাকর শিখানো নিয়ম মতে হালাল ভাবে সলিড ভাবে ব্যবসা আরম্ভ করি। বিধর্মীয় লুব্ধ আইরে ইতারার কাছে মাল কিনিবেলা স্তুদে এই দিন মানুষ বিদেশে তো নাই ব্যবসা করে তো বা সলিড ব্যবসা হনকে আর নঠকাই দামে টামে সস্তা। আর ধর্মীয় মানুষের দোয়ানোত্তর বাড়া ইতারা দোয়ানোত্তর মাল কিনিল লাভবান বেশ হই আরা এটা লাইন দৈত্য। অথচ সাহাবি দুনু হই নামাজের রক্ত হইলেই দোয়ান বন্ধ করে নসতি দিতে। তারপরেও মানুষ লাইন দিয়ে অপেক্ষা করে বহুত একটু কতদিন বাদে ইতারা তফসল লই দেওয়া ব্যবসা আর ধর্মের মানুষ হল করে অনারও করতে লেগুন। এই সুন্দর ব্যবসা তোমারা শিখিলে হটে। তখন এই দুনো সাহাবি হয় যে আর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর দিন ধর্ম যে নাকি ইবাদত যে নাকি শিক্ষা দিই, ব্যবসা বাণিজ্য মানুষের লেনদেন ও শিক্ষা দিই। আর নবীর শিক্ষা মতো ব্যবসা করে দিই। হদে যদি তোমার নবী যদি এত সুন্দর ব্যবসা শিক্ষা দেয় যেটা কোনো দুঃখবাজি নাই, মিশা কথা খোয়া হই নাই, যেটা নাকি কাস্টমারের ঠগান নাই, যেটা নাকি মানুষের লব বাটপারি দুঃখবাজি নাই, এই দীক্ষা ব্যবসা আছে নবী শিক্ষা দিই। এই নবীর ধর্ম আর ব্যাগুণ গ্রহণ করি ব্যাগুণ আয় কলমা ফরি মুসলমান গইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্দোনেশিয়া মুসলিম দেশে গই দুই সাহাবীর সুন্দর ব্যবসা দেখি আয় ব্যাগুণ মুসলমান গিয়ে দে। তো এখন বর্তমানে ইন্দোনেশিয়া মুসলিম দেশ। আগে রসুল পাকর শিক্ষা মতে চল্লি দে প্রকৃত মুসলমান ওই দে তারার ব্যবসা বাণিজ্য দেখিয়ে অত বিধর্মীয় মুসলমান হই। ইয়া বর্তমান আর মুসলমান হলের ব্যবসা দেলি দুঃখবাজি ঘরের দে কাস্টমারের ঠকাত দে শহরে পঞ্চায়েত সকরই ব্যবসা করেন। আজকাল মুসলমান হলের অবস্থা দেলি তো মুসলমান ওই দিব আর ধর্ম সারিয়ে দেয় সার আর অবস্থা কায়ন গেল। মুসলমান একতাল্লাই খাটি মুসলমান বেল্লাই 3 নম্বর মেদি মুআমালা পরিষ্কার, লেনদেন পরিষ্কার ফুরিব, যার হক তারে দি ফেলা ফুরিব, মতর আগে ক্লিয়ার করে পরিষ্কার দিয়া ফুরিব। নতুবা যদি লেনদেন পরিষ্কার নথাকে একজনের হক আরেকজনের হাঁদুরু তাকি যায়, মুসলমান দুনিয়ার মেদি উসুল করি না ফেলল কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারের মেদি মানুষের হক উসুল করিব। এতে কিয়ামতের দিন যারা ফনাদার আছে ইতারারে আল্লাহ ডাকি যাতুম ফাইবই সব বিয়াকিন দিদিয়ারে বিদে করিব দে সব হামায় দিন যদি ফনাদারে দেতে দেতে সব 60,000 গুদ বিয়স্তত কিলে যাইম। এতাল্লাই বহুত ইবাদত গুজার বান্দা বেশি ইবাদত গত্তু ফরজ ওয়াজিব নফল তাহাজ্জুদ জিকির আজকার গত্তু তো বড় মানুষ কিয়ামতের ময়দানত মানুষের অক্ষয় ফেলে দে
মেংস জাগা দখল করি আরাম খাইয়ে দে ইতারা দুনিয়াত আঠিনো আই তেইল বলা আঠিনো আই দে উন ব্যাগ বলে গলা খাওয়াদের উপরে কেয়ামত আসর ময়দানত এইলে বেশি ইবাদত করি সব ব্যাগ গিন এই যারা রক্ষা ফেলে ইতারা দেতে নিজের থলেও খাইলেও যাবে কেয়ামতের দিন আশা করছিল দে তিন সব খামাই যখন ব্যস্ত যাইম ইন যেতে ফানাদার দিবেলে ই তৈলে খাইলেও গিয়ে এখন আর জন্নত জান্নাতের জাহান্নাম ফাতুরি হাফিন্নার এবার আল্লাহ হটে ফেলে দিব জাহান্নামত ফেলে দিব তাহলে নামাজ দোয়া দান সৎকা গরিয়ারও জন্নত জান্না ফারিব যদি মানুষের হক ধ্বংস করি দিত খাই ফেলেই দাও আল্লাহ খাঁটি মুসলমান সিনা যাদে লেনদেন উদু চাইরে এবাদত বেশি করলি ইবেখন খাঁটি মুসলমান দেন মানুষ লেনদেন পরিষ্কার রাখিলি বল এক নম্বরত সলিড মুসলমান এখন আল্লাহ এক নম্বরত খাঁটি মুসলমান হই বললে আকিদা ঠিক কম করিব দুই নম্বরত আল্লাহর ইবাদত তিন নম্বর মিদি মানুষ লেনদেন পরিষ্কার চতুর্থ নম্বর মিদি মুআশারাত ঠিক কম করিব মুআশারাত আল্লাহর পয়গম্বরে আর উম্মতলরে মুআশারাত হোসনে মুআশারাত শিক্ষা দিই নিজের ঘরের ভিতরে কিভাবে জীবন যাপন করিবে ঘরের বারে প্রতিবেশীর লোক কেন করে ব্যবহার করিবে বিদেশত গেলে কেন করে মানুষ আচার আচরণ করিবে আলেম ওলামার কেন করে ব্যবহার করিবে সন্তান হইলে বাফর কেন করে ব্যবহার করিবে নিজের বাপ হইলে যদি তোমার সন্তানের কেন করে লালন পালন করিবে ইনুর হদে মুআশারাত এই সুন্দরভাবে জীবন যাপন করন আল্লাহর হাবিবে উম্মতের শিক্ষা দিকে নয় না এমনভাবে জীবন যাপন করো যাতে করি এক মুসলমানের দ্বারায় আরেক মুসলমানের কষ্ট না পায় একখান ঘরের ভিতরে মা আছে বাপ আছে ভাই আছে বইন আছে এডোর ভিতরে যেন একজন আরেকজনের দ্বারা কষ্ট না পায় মা বাপর আদব কায়দা মা বাপর অধিকার সন্তানের কি সন্তানের লালন পালন করানোর নিয়ম কি ইয়ান বাপরে দায়িত্ব তুলে দিয়ে তাহলে বাপতে সন্তানের দায়িত্ব লালন পালন করিব শিক্ষা দীক্ষা দিব দে কেন করে দিবি ইয়ান শিক্ষা দি এখন প্রতিবেশীর লোক কেন করে চলিবে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ নবী ফরমান দে আসল প্রকৃত মুসলমান হইবে যা জবানের হতায় আরোগ্য মুসলমানের কষ্ট না পায় নিজের আতর দ্বারায় অর্থাৎ হলো খাস খামত দ্বারায় আতে খাম করে তো তাহলে আত হইরে খাস খাম উদ্দেশ্য যার হলো খাদ্য খালাফত দ্বারায় অন্য হলো মুসলমান কষ্ট না পায় বাজার তো আছে দে মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হতা এবং খাতর দ্বারায় হলো মানুষ কষ্ট না পায় ওটা মুসলমান কষ্ট না পাইতো না বলে তো মুসলমান কষ্ট না পাইলেও বিধর্মী দূর কষ্ট দিতে রে ভাল্লার ন মুসলমানের পরিবেশত তাকে দেই আদর্শ রিভিবেত হয়ে দে মুসলমানের দ্বারা মুসলমান কষ্ট না পাইলি বা খাঁটি মুসলমান অন্য রাওয়ায়াত আছে যে মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবানের হতায় যার খাস খালাফে খাদ্য খালাফে অন্য হলো মানুষ কষ্ট না পায় সাই মানুষ বা মুসলমানক অমুসলমানক তাহলে অমুসলমানের কষ্ট দিলি যে মুসলমানে অমুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মীর কষ্ট দে ইব খাঁটি মুসলমান ন মুসলমান মানে জীবের দ্বারা আর কে কষ্ট না ভা করিব এমনকি গরু চল পশু পর্যন্ত আচ্ছা ফসুরে জবে করতে কষ্ট না পেলাই নয় না চুরিরে বালা করে দাঁড়াইতে হই দে বোতা চুরি হইলি গসর করিয়া ফোঁসাতে কষ্ট হইব জানোয়ারে কষ্ট না পেলাই বালা করে তেজ দিতে হই দাঁত দিতে হই তাহলে বুঝা যাচ্ছে মানুষের জানোয়ারেরও কষ্ট দেওয়ানো নিষেধ জানোয়ারও কষ্ট হয় না পারি এতাল্লাই ইয়াল কুরুর পর্যন্ত কষ্ট দেওয়ার নিষেধ এতাল্লা কুত্তারে ফানি খাবে দিতে ব্যস্ত গেই করতে আমার বেশি মেয়ে ভগ্য উক কুত্ত কুয়ার ফারমে দি দর জিলবে নেলে দি নাফরমান মেয়ে ফদিন দাঁড়িয়ে মেয়ে বেটর ফাইয়ে দে কুত্তার বাতে ফানে ফিয়াসে দের কি
কুয়ার ভিতরে লামিয়ার পানি খান কুত্তর দ্বারা সম্ভব ন বালদি তুলিয়ার পানি খাবেন কুত্তে পারিব না তো মাইফাই বা গরিল কি নিজের শারীর বালদি বা বাঁধি কুয়া ভিতরে ফেলাই বালদিতে পানি তুলি আগরে রয়ে কুত্তই বের গালের ভিতর গড়গড়ে ডালে দিই কুত্তই বে যখন রুট আন রই আঁডি আঁডি গিয়ে গু আল্লাহ পয়গম্বর ফরমাত দে মাইয়া ভাই বেয়া সমস্ত গুণ বেয়া কিন কুত্তারে ফানি খাবাইয়ে রে জান বাঁচাই দেয় মাইয়া ভাইয়ের গুণ আল্লাহ মাফ করে জান্নাত দি ফেলি ফসুর খেদমত করে দে এবার মানুষ শুনো বলে কষ্ট দিলি আল্লাহ মাফ করিব না আর উগ্র মাইয়াফা উযিবাত ইমরাআতান ফি হিররাতিন উগ্র মাইয়াফায় বিলে উগ্র বাঁধে রেখে আচ্ছা বিলেরে এরি দিলে না এবার তোয়াই তাইয়েরে সাতা সুতা অন্দর মরা টরা খাইতু ইম বিলের খোরাক যখন বাঁধে রেখিবে তোয়াই তাই কিছু খাইতারেন না নিজেও খাদ্য টাদ্য ন দেখাই পেলাই আর বাঁধি রেখিতে বিলেইব শরীর না পারে উয়াস রই উয়াস থাকতে থাকতে দরফা মারা গিয়ে আল্লাহ পাকে এই বিলে মারি ফেলে দেয় মাই হয়ে পারে জাহান্নাম দিয়ে চলি ইয়াল বিলে কুত্ত অনুর পর্যন্ত কষ্ট দেওয়ার নান আল্লাহ বরদাস্ত ন করে মুসলমানের বেল্লাই মানুষেরও কষ্ট ন দেওয়া পড়িব এতাল্লাই প্রত্যেক স্তরে স্তরে আল্লাহ মানব অধিকারটি করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মানবাধিকার মানবর অধিকার আল্লাহর বন্দার অধিকার ইন হুকুকুল ইবাদ হয় বন্দার অধিকার কি কি ইন ইসলামে ঠিক করে গিয়ে বন্দার ঠিক করে কেন আল্লাহর নবী ঠিক করে গিয়ে আল্লাহর পয়গম্বর জিন মানবাধিকার ঠিক করে গিয়ে 1400 বছর আগে ঠিক করে দিয়ে আজও আছে কিয়ামত বক্তা আইব আর আরা বন্ধ হলে যা আইন কানুন বানাই সংসদ একখানে আইন বানায় আরেক সংসদে ক্যান্সেল করে বন্দার সিদ্ধান্ত পরিবর্তন হয় আল্লাহর সিদ্ধান্ত কোনো পরিবর্তন নেই মুসলমান একতাল্লাই খাঁটি মুসলমান বেল্লাই 4th নম্বর মুআশারাতটি কম করিব একজন আরেকজনের কেম করে জীবন যাপন করিবে একজনের দ্বারা যেন নাকি আরেকজনের কষ্ট না পায় আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর কসম করে কই দি ওই বান্দা ইমানদার হইন না পারিব মুসলমান হইন না পারিব আল্লাহর কসম করে কই দি মুসলমান হইন না পারিব মা আল্লাহর নবী কসম করিয়ারে মুসলমান না পারিব হইয়ের সাহাবীর ডরে গিয়ে কথা খার কথা হর হইতে না পারি মানিয়া রাসূলুল্লাহ জোর খন ইমানদার না পারিব হইলেন দে 3 বার হইলেন আল্লাহর নবী ফরমান খানুনিবে না আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু ওই ব্যক্তি খাঁটি মুসলমান না পারিব যার দ্বারায় প্রতিবেশী মানুষ নিরাপদ ন থাকে যার দ্বারায় লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু যার ক্ষতিতুন যার কষ্ট দেওয়ানুতুন প্রতিবেশী মানুষ বাঁচি ন থাকে নিরাপদ ন থাকে যে ব্যক্তি প্রতিবেশীর কষ্ট দিয়ে ইবা খাঁটি মুসলমান ঐত্য পারিব রাসূল হই দে প্রতিবেশীর কষ্ট নদ্দু প্রতিবেশীর কষ্ট নদ্দু প্রতিবেশীর কষ্ট নদ্দু আল্লাহর নবী ফরমাতে জিবরাইল আলাইহিস সালাম আর কাছে এতবারে সিদে প্রতিবেশীর হক সম্পর্ক হই বেল্লাই আশেপাশে ফারাফুসিল্ল মিলিতাই বেল্লাই ফারাফুসির কষ্ট নদ্দু হই বেল্লাই জিবরাইল ফেরেশতা আর কাছে এতবারে সিদে আটটা আশঙ্কা লাগিয়ে দে কদিন বাদ আইয়ের প্রতিবেশীর তোমার তরহার বাগ দিও এন হয় বলে আত্ম কি লেগি আশঙ্কা লেগে কদিন বাদ হন প্রতিবেশীর কথা হতো আইয়ে হতে তোমার তরহার বাগ তোমার ফোয়ারে জেন্দর প্রতিবেশীরও তোমার তরহার বাগ দিও এন হবে বলে আত্ম কি লেগি আশঙ্কা লেগে আল্লাহ নবী ফরমান উগ্র মানুষে এখন জাগা বেসের হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় দরগার মুহাদ্দিস বড় ফকি বড় মুহাদ্দিস বড় উরুর মাফর মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির খাসে উগ্র মানুষে নিজের বিড়া বেশি ফেলা দাম দিয়ে দে 10,000 দিনার 10,000 দিনার স্বর্ণ মুদ্রা 10,000 স্বর্ণ মুদ্রা
ক্রেতা যাইবে কিনিবার যাইবে এসি ইবে হয় দে ওয়া মজরেট হিসাবে তো অনর বিডে ইবে দামাইতে 5,000 দিনার অনর 10,000 কা হইতে লাগবে কত হতা আশা হইউ মজরেট হিসাবে আর বিডে ইবে দাম 5,000 দিনার আর 5,000 দিনার বেশ হই বারে হই দেখিলে আব্দুল্লাহ ইবনে মুবারকর বাড়ির ডাকু দি দেয় তল্লাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে এত বড় উরুর মাফর মুসলমানদের তোমার প্রতিবেশী হই এই লোক ভালো প্রতিবেশী বিদের ড দিয়ে আছে দেয় আর 5,000 দিরহাম বাড়ি গিয়ে আতাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকর দেখে ভালো প্রতিবেশী ফাইও দেয় আতাল্লাহ আর বিদে এবার দাম অন্য বিনার তুম বাড়া 5,000 দিনার বেশি প্রতিবেশীর দাম এখন আল্লাহ খাঁটি মুসলমান হইবার লাই 4 নম্বর জিনিস হল দি মুআশারাত একজন আরেকজন বালা ব্যবহার করন প্রত্যেক স্তরে স্তরে আল্লাহ পাকে হক এবং অধিকার ঠিক করে দি প্রত্যেকে আরেকজনের হকরে যদি নিজের দায়িত্ব মনে করি পালন করে দেয় হন মুসলমান আরেক মুসলমানের দ্বারা কষ্ট না পাইবে যার হক তারে দিলি কে কষ্ট পাইব না মালিকে যদি শ্রমিকর অধিকার দি ফেলাই বেতন বোনাস দি ফেলাই শ্রমিক তার আন্দোলন করা পারিব না আর শ্রমিক যদি মালিকর খাস খাম টাইম টু টাইম যাইয়ের উপস্থিত তাইয়ের ঘরে মালিক উত্তর তারার বেতন বাতা বন্ধ করে দিয়ে শাস্তি দেওয়া পারিব না না আরেকজনের হক খনিকার হক একজনের খাঁদর তাইলি ইবে আরেকজনের লাই অধিকার যার তাকে ইবের লাই দায়িত্ব এইরকম মা বাপর অধিকার সন্তানের আছে সন্তানের অধিকার মা বাপর আছে সন্তানের অধিকার জিন ইয়ান মা বাপর লাই দায়িত্ব মা বাপর অধিকার জিন আছে সন্তানের দায়িত্ব প্রত্যেকের আরেকজনের হক ইয়ানোরে অধিকাররে নিজের দায়িত্ব মনে করি যদি পালন করে তখন হন মুসলমান আরেকজনের দ্বারা কষ্ট না পায় ইসলাম অধিকার আদায় করানোর ধর্ম অধিকার শিক্ষা দিয়ে প্রকৃতভাবে এইলা ধর্ম একমাত্র ইসলাম ধর্ম 5 নম্বর খাঁটি মুসলমান বেলাই আখলাক চরিত্র গঠন করন ভালো চরিত্রের অধিকারী মানুষ হল ভালো চরিত্র দেখুন দাগদি বাঁশমিতি সিট দাগদি সিট নাই রেলত দ দি বই বাঁশর দ দি বই দাগদি বসে দিবে নামাজে মানুষ টুবি টাবি দিয়ে দেখতে লাগুন সিগারেট টানি এবার মেকে যদি দুয়াই সারি দো এবার চরিত্রই না কুচরিত্রই দে খারাপ চরিত্রের ব্যবহার নয় হয়তো বদাখলাকি মুসলমান ডাগা ডাইগা সিট বসে দেয় এক কান দিয়ে সিট যদি 2 জনের ফেরকি দেয় এন ভাবে বইয়া ফরিব যাতে করে একজনের দ্বারা আরেকজনের কষ্ট না পায় মোটা মানুষ আর দুঃখ সিন মানুষ সিট তো বাক মোটা ও এন সাক্কারে বসে দিয়ে উঠে উবে গোড়া বইতে না পারে অর্ধক বইতে গেদে কষ্ট দিয়ে অন্য হতে যারা হাসা খাইতে সিটত বইয়ে এটারা কিছুক্ষণ উল্লাহ প্রতিবেশী কিছুক্ষণ উল্লাহ একজন আরেকজন কি প্রতিবেশী এটা যদি সিটত বই একজনের আরেকজনে কষ্ট দেয় বিড়ি হাইয়ের দুমাচারে কষ্ট দেয় ঠেলা ঠেলি করে কষ্ট দেয় দুর্ব্যবহার করে কষ্ট দেয় তৈলি ইবে প্রকৃত মুসলমান ন ইনর হয়তো মুআশার আখলাক চরিত্র এই 5 কান দিনের জাগবত তাই আকীদাও ঠিক আছে ইবাদতও ঠিক আছে মানুষের লেনদেনও পরিষ্কার এবং মুআশারাত জীবন যাপন নিয়ম পদ্ধতিও বালা চরিত্র বালা 5 দিনের জাগবত তাকে এবার হয় প্রকৃত পূর্ণাঙ্গ মুসলমান এই পূর্ণাঙ্গ মুসলমান চললি তো গড়গড়াই ব্যবস্থা দেখতে পারি আয় তেলাওয়াত গিতে আয়াতি বেদ আল্লাহ পাকে প্রথমে শিরিক মুক্ত ইবাদতর আদেশ গর্গি ইবাদত করো আল্লাহর শিরিক নগর্গি ইয়ান আকীদার কথা আকীদা যখন টিকে যাবে গো শিরিক মুক্ত ইবাদত করিবে এখন মুআশারাত শিক্ষা দেন
হাক্কা মুসলমানে বেল্লাই জীবন যাপন কেন করে করিবে উগ্র মুসলমান আর উগ্র মুসলমানল কিভাবে জীবন হারাইব মুসলমানের কিছু অধিকার আছে আত্মীয় কেন করি আরেক আত্মীয় জীবন হারাইব এগিন আল্লাহ শিক্ষা দি কোরআনত নবী হাদিস শরীফ শিক্ষা দি এবং আত্মীয়র ভিতরে সবচেয়ে প্রাধান্য দিয়ে দেয় ইসলাম ধর্মে মা বাপর অধিকাররে একতাল্লাই মা বাপর কি অধিকার সন্তানতে মানর রাফরিউ মা বাপর অধিকার সন্তানেরও আছে ইন সন্তানের দায়িত্ব আর কিন্তু সন্তান বড় হইবার আগে ছোট হইতে লালন পালন করি যে ডর করি ফোয়ারে ফালি তুল উদে বাচ্চা পেলি নহব উদ ডাক্তার হাতে চিকিৎসা করলি নহব সন্তানরে লালন পালন করিবার কিছু নিয়ম পদ্ধতি আছে যে বাপে নিজের সন্তানের হক আদায় করি সন্তানের দায়িত্ব পালন করি দিন ধর্ম শিক্ষা দিই কলমা শিক্ষা দিই ইমান শিক্ষা দিই মক্তব মধ্যে সন্তানের কোরআন শিক্ষা দিই নিজের সন্তান দিন ধর্ম শিখে ফান সন্তানের গড়িয়ার ডর গর্গি বড় গর্গি এদিকে সন্তান ডরানোর বাদে মা বাপর কি অধিকার এগিন সন্তানতে পালন করা ফুরিব আল্লাহ পাক ফরমান ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপল্ল বালা ব্যবহার করে ইহসান করো আল্লাহর ইবাদতর ফরফরেই মা বাপর ইহসান মা বাপল্ল সুন্দর ব্যবহারের কথা আল্লাহ বয়ান করি আল্লাহর হকর পরে মা বাপর হক সমস্ত আত্মীয় স্বজনের অধিকারের উদ্দে মা বাপর গানের প্রাধান্য দিই এখন আল্লাহ মা বাপ ঈদের জন্মদাতা ওই দে ইয়ান নিজের সন্তানের মুরব্বী ওই বেলায় যথেষ্ট মা বাপ কাফের হইলেও কোনোদিন সন্তানে মা বাপর বেয়াদবি করি পারিব মা বাপ মুসলমান কাফের তারপরও সন্তান বেয়াদবি করি না পারিব উগ্র হাদিস শরীফত আছে দে যেই বন্দা যে সন্তানে সকালবেলা বেইন নইতে লইয়ের মা বাপর হতা মানি চললি বালা ব্যবহার করি মা বাপর উল্টা ন করে জন্নত দুইন দরজা হয় বেললে কলা তাইব বেইন নইতে আজ যে বন্দা মা বাপর নাফর মানি করি দিনইতে লইয়েরে জাহান্নামত দুইন দরজা এই সন্তান উল্লাই কলা তাই খুলে দিব আল্লাহ মা বাপ রাজি তাইলে সন্তান আল্লাহ রাজি রসুলের পাক এক সাহাবী হুসাল্লাহ হুজুর আর মা বাপর কি অধিকার আর সাহাবী বেহদে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার আর মা বাপ দুজন তোমার আল্লাহ জান্নাত ইয়া তো জাহান্নাম মা বাপরে আরাম দিলি আদব কায়দার ব্যবহার করিলি মা বাপর খেদমত করলি তোমার লাই জান্নাত তোর মা বাপ তুই জান্নাতের জন রুছিল আজ যদি মা বাপর কষ্ট দিস তো এতে তোমার ঠিকানা জাহান্নাম তাহলে তুই এতে তোমার মা বাপর তুই জাহান্নামের জন রুছিলে বহুত গুনাহ আছে আল্লাহ গুনার শাস্তি দুনিয়ার নদে কিয়ামতের দিন আখিরাতত দিব দে গুনার শাস্তি কিন্তু হতিক কিন্তু গুনাহ আছে দে ফাফ আছে দে ইনো শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়ার ধরে এতনে একখান গুনাহ মা বাপর নাফরমানি মা বাপর অবৈধ চলন এ গুনাহ জানত মা বাপর অবৈধ চলন কবিরা গুনাহ এ কবিরা গুনাহ জানো শাস্তি দুনিয়াতে সন্তানে দিয়ে ফেলাই এক নম্বর শাস্তি মরিবের সময় মুখতে কলমা আটকি যেগু বাইন নয় যে মা বাবার কষ্ট দিয়ে মাপ ন লয় তার ইবাদত কবুল নয় দোয়া কবুল নয় মুসলমান একতাল্লাই আল্লাহ পাকে ফরমার কয়েক জায়গা থই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাফুল্ল ইহসান গর বালাই গর মা বাফুল্ল বালাই গরর মানে কি মা বাপরে শ্রদ্ধা কর সম্মান কর দুই নম্বর মিদি মা বাপ
খানা খাই বেল্লাই খামাই বেললে কোনো সম্বল না তাইলি মা বাপর খাবারের ব্যবস্থা করো খানা ফিরার ব্যবস্থা করো 3 নম্বর হমিদি মা বাপ খেদমতর মোতাজলি মা বাপর সেবা যত্ন করো অসুখ হলে আর চিকিৎসার ব্যবস্থা করো ইনল দিকে মা বাপর বালা ব্যবহার করো বেয়াদফি নগর মুসা আলাইহিস সালামর আল্লাহ ওয়াহির মাধ্যমে জানে দি ইয়া মুসা মা বাপল্ল শ্রদ্ধা করো ওয়াক্কির ওয়ালিদাইকা ফাইন্নামাল ওয়াক্কার ওয়ালিদাইহি মাদাতু ফি উমরিহি ওয়া ওয়াহাবতু লাহু ওয়ালাদান ইউক্কিরুহু আই মুসা মা বাপল্ল যে সন্তানে শ্রদ্ধা করে ভালো ব্যবহার করে তার হয়াত আমি আল্লাহ বাড়াই দিম তার হয়াতত বরকত দান করিম এবং তারে এন সন্তানোর বাপ বানাইম তার সন্তানও তার বালা ব্যবহার করিব ওমান আক্কা ওয়ালিদাইহি কাসসারতু ফি উমরিহি ওয়া ওয়াহাবতু লাহু ওয়ালাদান ইয়াউক্কুহু যে সন্তানে নিজের মা বাপের কষ্ট দিয়ে মা বাপের অবাধ্য চললি তার হয়াতত আয় বরকত বহল ফেলাইম অয়াত কমাই দিম তার নিরাপত্তা তুলি ফেলাইম ফাঁতাকাটা মরিচাই এবং তারে এর সন্তান বেয়াদব সন্তানের বাপ বানাইও তার সন্তানে তার বেয়াদবি করিব বাফুক ঘরে বলে বুড়া বাফুক ঘরে ফোয়াই গলার দড়ি বাঁধি বাঁধি উড়ানো সারার বাফ নামাতে রই বাপে মনে মনে জানে আর দোষ আমিও একজন দোষী দোষের শাস্তি ফের দি বাপে মনে মনে বাপের দে না মাথে রই বাপে হয় দফুত আর গলার দড়ি বাঁধি শেষের দই গাছ দেহতে গাছ পর্যন্ত যাবি দি ই কোজ ন যাইস কে ই কে গেলে তুই জালেম হবি তো ফয় হত দে একদু শেষের একদি জালেম নয় ই কে গেলে কে জালেম হতে ইয়ান আস ফাফর শাস্তি আমিও হদে আর বাপ বুড়োই নে তার বাপরে গলার দড়ি বাঁধে উড়িয়ে শেষের আইলাম গাছ পর্যন্ত লগে এলাম দে তুই আরে দুঃশেষের লয়ে গেলে আর বাপর বেয়াদবির শাস্তি হইব দে আর ই কেলে গেলে ইয়ান জলম হইব এবার বুঝো দেখছি রে বহুত গুণার শাস্তি আল্লাহ দুনিয়াত দি ফেলাই দেরিয়া একতাল্লাই যারা একতা চাইম আর সন্তান বালক নেককারক আই বুড়ো গেলে আর সন্তান হলে আর সেবা করক যত্ন করক আরে বুড়া খালে আরা বুড়গা বুড়ির বৃদ্ধাশ্রমত বুড়া ফালনের ফারমত ফাটাই নদক ইয়র যারা চাইম অনে নিজের সন্তানরে কোরআন শিক্ষা দন সন্তানরে লালন পালন করতে দিন ধর্ম শিক্ষা দন সন্তানের যদি দিন ধর্ম শিক্ষা দিয়ন দয় এই সন্তানে কোনদিন অনরে বুড়া খালো বৃদ্ধাশ্রমত না ফটাইব বরং বুড়া খালে অনরে সেবা যত্ন গরণরে ব্যস্ত জন জন্নত জনের একখান উচিলে মনে করি আল্লাহ বলি বরহত জিনিস আর মা বাপ বুড়োই দে আর এক জন্নত কিনিবার একখান আল্লাহ ব্যবস্থা করে দিয়ে এন হব ইয়া তো ফজ আর সৌরিত বহু আর সৌরিত বুড়ো বুড়ি ফজ হয়ে গিয়ে তার আল্লাহ দূর করে হদে দিফেল অগ হদে বৃদ্ধাশ্রমত এটা তো মানুষ তাই যে এটা তাই জনকে গরু না হত সুন্দর যুক্তিছ বহু যুক্তিও নি বহুর হতনি মা বাপরে বুড়ো ফালনের ফারমত বৃদ্ধাশ্রমত ফাটাতে দে বহুত ঘটনা নুনতে লাগল না দোয়াদ্দ কবুল নয় অযোধ্য কবুল নয় মানুষ সৌদি আরব গিয়ে দে বলইয়ে শিক্ষিত মানুষ ব্যাংক তৈরি করত মা বাপ বুড়োই মা বাপরে বুঝ দিয়ে হদে আই টেঁটো ফাটাইও মাসে মাসে ফিনুল্লাহ কেন দেখা করবো ডাক ফিনুল্লো ডাক ফিনুর মাধ্যমে টেঁচতো দেখি মনি অর্ডার কেন দেখা করবো চেক চড়াই চড়াই তোমারা চলিতে পারিবে 2-3 বছর মা বাপরে খবর লই ইয়ার পর আর খবর নলয় 13 বছর আছিল সৌদি আরব ব্যাংক চৌরি করত এখন ইবে প্রত্যেক বছর অজ করি 13 নম্বর অজ যাতে করে এই বছর প্রত্যেক বছর বলে অজর শেষুদ্দিন অজ গড়িয়ারে আল্লাহর হাতে দোয়া করত ইবে খানত আসতে তো তোরস কবুল নয় উর্মিকন দুর্গা আওয়াজ আসতো 13 নম্বর অজগরের দে এই তুমি তো আতিককে বলে আত্মলি আল্লাহর হাতে হেরামত বই হাতের দে হদা 13 বার অজ গড়লাম এই আস্থানে কেন কবুল করো না এই আস্থানে কেন কবুল করো না এখন ডাক দিব আল্লাহর ওলি ইবে ইউ তোয়াব করে দিবে ওইনি
হদেওয়া তুই আল্লাহর কাছে খাঁদে খাঁদে অস কবুল করি পারলে কিল্লে হদ দে হদে ওজোর আজি সৌদি আরব সিদে 13 বছর প্রত্যেক বছর অজগর কি অজ যেদিন শেষ হইব এদিন রাতি আই খোয়াবত দেখতাম দে আর একজনের গায়ে হদ দে তোর অসিয়ান এবছর গর্গে দিয়ে না কবুল নয় 13 বার অজগর কি 13 বার আয় স্বপ্ন দে খালিও রাতি স্বপ্ন দে দি এবার অজগর কি দিয়ে না বড় কবুল নয় এটা আল্লাহ হেরামস দের কাবা ঘরের সামনে আল্লাহর হইদ দেখে না অস্থান কবুল করি পারলাই বুজুর্গি বেটার হই ইবে হতে তুমি হন দেশত তো নাইবের সময় কি আর হজ নদী এসে অনেক হন মেশর হজ টজ লোন টোন লইয়ের দুকা দি নদীয়ার চলিয়া লিয়ে হয় বাদত কবুল নয় হতে না হজুর আর তখন কে হন ঋণ নপাইব লোন নপাইব তো দোয়া অস কবুল ন হন মানিতে না আচ্ছা তোমার মা বাবা আছে না হতে আইড দিয়ে দুজন আসিল ইদানিং একখানা নজান্যম কেন আছে নাই হ্যাঁ রে হওয়াল বেহয়সিন দেই জানা হতে তোর বেড়া কি চাইলে তাড়াতাড়ি বাড়ির দিয়া মা বাবা খবর বাঁচি আছে না নেই এই মানুষই বেদেন নগরে বহু সল্লা ধরে ধরে চলিয়ার নিজের দিন জিন্দগি বরবাদ করে ফেলে এতবার অজগরের দে এক কান অজ কবুল নর মুসলমান বহুর দে আই পেলেন টিকিট গড়া আগামী খেল বাংলাদেশ যাই উঙ্গু আর মা বাপর খন খবর না পারে আর একবার অজ আল্লাহ কবুল নগরের কি জানি নামাজ কবুল নানর ইয়ান হই না পারি তোমার হতার উনটাম ন আই খালিয়া বাংলাদেশ চলি যাইম 13 বছর বাদে বাড়িতে বহুত রোড ঘাট বেশ কম হয়ে গেই অগাট ঘাট হই রোড ন আসিল দিয়ে ফাক্কা রোড হই দোয়ান দান গাছ গাছালা বদলে গেই সিননুর কুদরত উদ্যানাই মেনসুতে ফুসল লই ফতমা বড় বাড়ির রাস্তা ফুসল লইলে গরত গেই ফতত ফগর লক হই ওরা ফতমা বড় গড় চিনম না কত চিনি তো ফতমা বাপ ফতমা মা ইতারা আছে না হতে ফতমা বাপ সমাসাকে মারা গেই অর্থাৎ ঠেঁর বাপ ফুসল্লা দিবার বাপ সমাসাকে মারা গেই তার তখনও কি নাই খবর নাই হতে ফতমা মা কেন আছে অর্থাৎ দিবে ইবে হতে মতল্লা ফঞ্জালর দেরি মতর বিছানা ফুয়ের কঙ্কাল গেই তাড়াতাড়ি গরজ গই গরজ দে দেখা দে দরজা কেন হলে এমিকে মাইয়া ফগ বুড়ো 8 দিন সাম্মান বেড়ে রই দে এই মাইয়া ফয় বিয়া একখান কেটা গ দিলে রই মাইয়া ফয় বে বলে ইবার মা 13 বছর বাদ আইসে দে ব্যাংকের অফিসারের মা মাইয়া ফয় বে আল্লাহর কাছে কি দোয়া করার ফয় বলে খান লাগায় উনি রই ফা আল্লাহর কাছে মাইয়া ফা মাইবে দোয়া করে দাও খোদা আর ফা ও একমাত্র ফা আর ফেলাই নসাই এর সৌদি আরব গিয়ে গোবর হতা দরি আর খরা ফিরিয়ে নসাই তার বাকফততে মত আছে আর নদীলু তে সাই না ভাইলু আই তো আজি মরি না খালি মরি হই না পারি খোদা আই মরলে আর লাশ দফন করি বেল্লাই তার কানা আর খাতে ফাটাই দেও না আর লাশ দফন করি বেল্লাই তারা কেনার খাতে ফাটাই দিও এন হন মত্তর ফোয়া খাদা নেই দেরে ক্রাই না পারে গুজুরে খাঁদি উঠি অমা তোমার ফোয়া তোমার কাছে আগে মায় বেড়া দরি ফোয়ারে অহদা আর ফোয়ারে আমি মাফ করে দিই তুই মাফ করে দে ও সামগ্রী তারপর দিন মা মারা গিয়ে ফয় দহন করি ইয়ার 15 বছর অজ করি কি দে অজর ফদ্দিন স্বপ্ন দেখি দে ও আল্লাহর বন্দা তোর মা যখন তোর রাজি হয়ে গিয়ে তোর অস এই বছর কেন কবুল করে কি আগে 13 বার করে দিন ব্যাকিন কবুল করে ফেলায় এহতাল্লাই মা বাপরে কষ্ট দিলি এবাদত কবুল নয় দো কবুল নয় আল্লাহ পাকে আর ব্যাগ নুরে মানুষের অধিকার যথাযথভাবে পালন করি বেল্লাই বিশেষ করি মা বাপর হক মা বাপর অধিকার আদায় করি বেল্লাই খেদমত করি জান্নাত খামে বেল্লাই আর তৌফিক দক ব্যাগুন হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।